আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। এই পোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। একদা তিনিই ছিলেন ফলতার শেষ কথা, কার্যত দ্য রুলার। কিন্তু ঠিক 20 দিনের মধ্যে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই উড়ে গেল ঝাঁঝ, নিভে গেল আগুন। ঝুঁকেগা নেহি বলেও ঝুঁকতেই হলো পুষ্পাকে। আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। মাসখানেক আগেও ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। জাহাঙ্গীর খানের দাপটে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার হয়ে ভোট প্রচারেও গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন জাহাঙ্গীরের গলায় সে কি হুঙ্কার, পুষ্পা ঝুঁকেগা নেই। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করবো। ও আদমি ডর গিয়া, ও আদমি মার গিয়া। কিন্তু ব্যাপক কারচুপির অভিযোগ খতিয়ে দেখে পুরো ফলতা কেন্দ্রের ভোটই বাতিল করে দেয় কমিশন। ঘোষণা হয় পুনর্নির্বাচনে। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ফলতায় এখন ভয় আউট, ভরসা ইন। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বিএলও থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে ফলতার বাসিন্দারা। আমার ওপর প্রচুর নির্যাতন হয়েছে। আমাকে তৃণমূল বাহিনী গিয়ে আমাকে হুমকি দিয়েছে, আমার পুকুরে চুমানোর চেষ্টা করেছিল। আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধান বলেছিল মৃত মানুষ বাদ দেওয়া যাবে না। যদি আমাদের চাকরি নিয়ে টানা নিয়ে বাঁচাবে কে? বলছে আমাদের প্রধান আছে, জাহাঙ্গীর খান আছে, আমাদের ভাইপো আছে অভিষেক ব্যানার্জি। আমার স্ত্রীকে গলা টিপে ধরেছে, আমাকে বলছে ধাক্কা মেরে বলছে বেরিয়ে চলে যাও। সেই দিনটা আজও আমার কাছে মনে পড়লে আমার জীবন আর আমি জেনেছিলাম যে আমি আর বাঁচবো না। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গৌতম মণ্ডল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রিভিলেজড একজন লোক যখন পার্টিকে ব্যাকস্ট্যাপ করলো, তখন তার বিরুদ্ধে তাকে এক্সপেল করতে কোথায় সমস্যা আমরা বুঝছি না। জাহাঙ্গীর খান একদা ফলতায় তৃণমূলের বেতাজ বাদশা। রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত। দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তিনিই এখন বিনা যুদ্ধে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। আর তারপরই জাহাঙ্গীরের দাপট, তাকে প্রশ্রয় দেওয়া নিয়ে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলেরই অন্দরে। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মানে মেজাজ ছিল আর কি। কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। তো সুতরাং জাহাঙ্গীরের সাথে আলাপ না থাকলেও তার হাবে ভাবে ধারে তার মানে ওই যে বললাম যে কেন্দ্রীয় মন্ত্রীদেরও ছাপিয়ে যাওয়ার মতো তার হাবভাব, সেই মিলিয়ে মনে হতো সত্যি জাহাঙ্গীর খান বিরাট একটা ব্যাপার। মানে উনি এমপিও ছিলেন না, এমএলএও ছিলেন না। ফলতা মানেই জাহাঙ্গীর খান, তার কথা ছাড়া পাতা নড়ত না। তৃণমূলের অন্দরের লোকজন কিংবা বিরোধীরা এক বাক্যে দাবি করত জাহাঙ্গীরের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু রাজ্যে পালাবদল হতেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের প্রচারে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে লড়াইয়ের আগেই হাওয়া জাহাঙ্গীরও। কিন্তু তারপরও জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। কেন? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন। মানে জাহাঙ্গীর খান ইংরেজিতে যাকে বলে প্রিভিলেজড। তা সেই প্রার্থী মানে যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা মানে পুষ্প প্রায় ঝরে পড়ে গেল আর কি। এত প্রিভিলেজড একজন, সেই প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই। বহিষ্কার করা প্রয়োজন ছিল। জাহাঙ্গীর খান ফলতার ভোট থেকে পালাতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূলের বৈঠকে জাহাঙ্গীরকে নিয়ে দলেরই বিধায়কদের প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়।
তার এই ধরনের আচরণে নিন্দাও করা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সন্তুষ্ট করতে পারেনি দলেরই বিধায়কদের একাংশকে। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মানে মেজাজ ছিল আর কি। তৃণমূল কংগ্রেস করেন এরম মানুষও জাহাঙ্গীরের এই যে পুষ্পা শুকিয়ে পুষ্প ঝরে পড়াতে অনেকে খুশি চাপতে পারেননি। নিশানায় জাহাঙ্গীর খান, কিন্তু ঘুরিয়ে আসল লক্ষ্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।